উফ, এই রান্নাঘরে বৃষ্টি হলে একেবারেই রান্না করা যায় না। মনে হচ্ছে আমি বাইরে গাছতলায় বসে রান্না করছি। এদিকে ভাতের হাঁড়ির মধ্যে জল পড়ছে। একটা কাজ করলে হয় না? রান্নাঘরের একপাশে গর্ত করে মাছ চাষ করব এবার থেকে, আর গর্তের চারপাশে লাল শাক লাগিয়ে দেব। বৃষ্টি জল যে ভাতের হাঁড়ির মধ্যে পড়ছে, সামনের বছর একটা নতুন রান্নাঘর করতেই হবে। এখানে একেবারে রান্না করবার মতো নয়। তোমার আর নতুন করে রান্নাঘর করা হবে না। প্রতি বছর একই কথা শুনতে শুনতে আমি একঘেয়ে হয়ে গেছি। কি করব বলো? হাতে কিছু টাকা পয়সা না জমলে তো রান্নাঘরের কাজে হাত দিতে পারি না। চাষ কাজ করে যা হয় তাতে আমাদের খাওয়াটা কোনো রকমে চলে যায়। ওদিকে তোমার দাদা বৌদিকে দেখো, তারা কত সুখে আছে। তোমরা আপন দুই ভাই, একজনের সংসার রাজার মতো চলে, আর একজনের দুবেলা ঠিকমতো খাওয়াও জোটে না। আমার বৌদির বাবাই তো দাদার ব্যবসার জন্য টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই তো দাদা দোকান দেয়, নইলে দাদার অবস্থা আমার চেয়ে খারাপ হতো। আমার বাবার অবস্থা ভালো হলে তোমাকে তো ব্যবসা করার জন্য টাকা দিতে পারতো। যাকে এসব কথা, তোমাকে একটা কথা বলার ছিল। আমাদের রান্নাঘরটা তো বেশ বড়। আমি সিদ্ধান্ত নিয়েছি রান্নাঘরের একপাশে একটা ছোট পুকুর করব, আর পুকুরের চারপাশ দিয়ে লাল শাকের বীজ লাগিয়ে দেব। কি বলছো এসব? এখানে কি এসব করা সম্ভব? ঠিকমতো আলো বাতাস না আসলে তো মাছ চাষও হবে না, লাল শাকের চাষও করা যাবে না। ঘরের চালটা পুরো ভেঙে ফেলতে হবে, তাহলে দেখবা আলো বাতাসের অভাব হবে না। আমার কথা মতো কাজ শুরু করো, দেখবা আমাদের জন্য ভালোই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এবার দেখবা মাছ আর শাক বিক্রি করে আমাদের সংসার চলে যাবে, নতুন রান্নাঘরও তুলতে পারবো। আগে হোক, তারপর না হয় তুমি ব্যবসা করবার চিন্তা করো। তোমার কথা শুনে আমাকে অদ্ভুত কাজ করতে হচ্ছে। লোকে দেখলে হাসাহাসি করবে। হাসাহাসি করলে করবে, আমাদের জমিতে যা খুশি তাই করতে পারি। তাতে যদি পাড়ার লোকেদের হাসাহাসি করতে ভালো লাগে, হাসবে। তোরা এখানে কি করছিস? রান্নাঘরে পুকুর? এ বাবা, জীবনে প্রথম দেখলাম। আমার মনে হয় তোদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের মাথা একদম ঠিক আছে দিদি, আমরা অনেক বুঝে শুনে এটা করেছি। পারলে তোমরাও আমার মতো রান্নাঘরে মাছ চাষ আর সবজি চাষ করতে পারো। আমরা কি তোদের মতো পাগল রে? হ্যাঁ, এই সব কাজ যারা করে তাদের মাথার সমস্যা আছে। দিদি, তুমি কিন্তু আমাদের অপমান করছো। বৌদি তো ঠিকই বলছে, অন্য কেউ দেখলেও এ কথা বলতো। যেদিন মাছ আর সবজি বিক্রি করে আয় করব, সেদিন আর কেউ আমাদের অপমানও করবে না, আবার হাসাহাসিও করবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ, বুঝলি তো? টাকা আয় করা এত সহজ নয়। এত সহজে যদি আয় করা যেত তাহলে সবাই বড়লোক হয়ে যেত। হ্যাঁ, আমরা তো বড়লোক হতে চাই না, আমাদের সংসারটা কোনো রকমে চলে গেলেই হলো। দিদি, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি এখন এখান থেকে যাও, তোমার জন্য আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। ঠিক আছে, যাচ্ছি। তুমি বৌদিকে এভাবে না বললেও পারতে। বৌদি কি মনে করবে বলো তো? যা খুশি মনে করার করুক, তুমি কাজ করো তো। বেশি কথা বললে কাজে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমাকে আবার রান্নাও করতে হবে। আমাদের বিক্রি প্রায় শেষের দিকে, ভালো দামেই বিক্রি করতে পারলাম। নীলিমা, আজকে তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তখন তো আমাকে কত কি বলেছিলে, এখন দেখবা আমাদের দেখা দেখি অনেকেই রান্নাঘরে সবজি চাষ আর মাছ চাষ করবে। দাদা, তুমি বাজার করতে এসেছো বুঝি? তোমার প্যাকেটটা দাও, তাজা মাছ আর লাল শাক নিয়ে যাও, আজকে আর বাজার করতে হবে না। তোরা এখানে মাছ আর শাক বিক্রি করতে এসেছিস? ছি 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 ছি,
তোদের জন্য দেখি আমার মান সম্মান থাকবে না। কেন দাদা, তোমার মান সম্মান থাকবে না কেন? আমরা তো চুরি করছি না, ব্যবসা করছি যাতে নিজের সংসারটা ভালো চলে। ব্যবসা করবি ভালো কথা, তাই বলে বাজারে মাছ আর শাক বিক্রি করবি? আমার মতো একটা দোকান দিতে পারতিস। এলাকায় সবচেয়ে বড় দোকান আমার, বেচা কিনা অন্যদের চেয়ে বেশি হয়। শ্বশুরের টাকা পেলে বড় দোকান দিয়ে যায়। আমার বাবা তো আপনার ভাইকে টাকা দিতে পারিনি, বড় দোকান দেওয়ার স্বপ্ন আমরা কি করে দেখি বলুন তো? তুমি দাদার সাথে এভাবে কথা বললে কেন? বাড়ির বউদের এমন উঁচু গলায় কথা বলতে হয় না। এখানে দাঁড়িয়ে আমাদের যা তা বলে গেল, সেটা তোমার কানে যায়নি মনে হয়? আমি দুটো কথা বলেছি, এতে তোমার খুব খারাপ লেগেছে তাই না? চুপ করো, মহেশ কাকা আসছে। তাজা মাছ আর শাক দেখছি। মাছ আর শাক যা আছে সব আমাকে দে। তাজা শাক মাছ সহজে পাওয়া যায় না। কত দাম দেব? 400 টাকা দাম হয় কাকা, তুমি আমাকে 350 টাকা দাও। তুমি নিজেদের লোক, তোমার কাছ থেকে বেশি নিই কি করে? হ্যাঁ হ্যাঁ। এই নে টাকা। এবার বর্ষা আগে থেকেই শুরু হয়ে গেছে, দোকানে ঠিক আগের মতো বেচা কেনা হচ্ছে না। বৃষ্টির মধ্যে মানুষ ঘর থেকে বার হতে না পারলে দোকানে আসবে কেমন করে? আমাদের কেনা বেচা হচ্ছে না, কিন্তু তোমার ভাইয়ের ব্যবসা তো ভালোই চলছে। 2 দিন পর পর বাজারে লাল শাক আর মাছ বিক্রি করতে নিয়ে আসছে। তোমাকে একটা কথা বলি, ব্যবসা এত সহজ না। 2 দিন বাজারে মাছ আর শাক বিক্রি করেছে বলে ওর বিশাল বড় ব্যবসা হয়ে পড়েছে, এটা মনে করো না। কুসুম, তুই এত রাতে এত দূর থেকে একা একা আসলি কেমন করে? মনোজ আসেনি? দিদি, আমি খুব বিপদে পড়ে তোমার এখানে এসেছি, আমাকে তুমি কিছুদিন থাকতে দেবে? তুই আমার একমাত্র বোন, আমার বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন থাকবি, কিন্তু তোর সমস্যাটা কি সেটা তো বলবি। দিদি, মনোজের সাথে আমার আর সংসার করা হবে না। একজন গরিব কৃষকের সাথে আমি আর থাকতে পারবো না। বাবা কেন যে আমাকে এমন একটা ভিখিরির সাথে বিয়ে দিল, তোরাও বাবাকে কিছু বললি না। মনোজ তো ভালো ছেলে, সবাই ওকে ভালো বলে। তাছাড়া বাবা ব্যবসা করার জন্য টাকাও দিতে চেয়েছিল। বাবা টাকা দিয়েছিল, কিন্তু মনোজ সেই টাকা ফেরত দিয়েছে। শ্বশুরের টাকা সে নাকি নেবে না। বেশি ভালো সাজতে গেছে বুঝলে, দুবেলা খেতে পায় না, তার আবার ফুটানি। শ্বশুরের টাকা নিলে কি জাত যাবে? কুসুম, তুই চিন্তা করিস না। তোর যদি মনে হয় মনোজের সাথে সংসার করবি না, তাহলে দরকার নেই। দরকার হলে এখন থেকে আমাদের এখানে থাকবি। আমরা তো মাত্র 2 জন মানুষ, তুই থাকলে বরং আমাদের ভালোই লাগবে। মন খারাপ করে আর কি করবে? তুমি এখানে বরং খেতে বসো। মনোজ যদি ভালো একটা ব্যবসা শুরু করে তাহলে ওর সাথে সংসার করার চিন্তা করবে, নইলে ওই বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই। তোর দাদা ঠিকই বলেছে, এবার দাদার পাশে বসে খেয়ে নে তো। রবিন, ভালোই হলো, দুজনে বসে একসাথে চা খেতে পারবো। আমার ঠিক একা একা চা খেতে ভালো লাগছিল না। তা তোমার ব্যবসা কেমন যাচ্ছে? খুব ভালো কাকা, ভাবছি ছোট পুকুর পাড়ে আরো কিছু সবজি চারা লাগিয়ে দেব। এই যেমন বেগুন, আলু, শিম, এই সব আর কি। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। বুদ্ধি থাকলে কম জায়গার মধ্যে অনেক কিছু করা যায়। তবে আমার বুদ্ধিতে এসব হচ্ছে না, সব আমার বউয়ের বুদ্ধি। প্রথম যখন শুরু করা হয়েছিল তখন আমি ওর উপর রাগ করেছিলাম। এখন বুঝতে পারছি ও ঠিক ছিল। সত্যি রে, এমন বউ পাওয়া কপালের ব্যাপার। এমন অনেক পরিবার আছে যাদের বউয়ের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। রবিন, আমি তোকে একটা কথা বলি, মোড়ের মাথায় একটা ছোটখাটো দোকান দে। সেখানে মাছ সবজি সব থাকবে। দেখবি গ্রামের লোকজন কাঁচা সবজি আর তাজা মাছ তোর কাছে কিনতে আসবে, কেউ আর বাজারে যাবে না। কাকা, তুমি বুদ্ধিটা খুব ভালো দিয়েছো, কিন্তু এই মুহূর্তে দোকান দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তুই চাইলে আমি টাকা দিতে পারি, আস্তে আস্তে আমার টাকা পরিশোধ করে দিবি। তাহলে তো খুবই ভালো হয়। তোমার মতো মহান মানুষ আছে বলে আমাদের মতো গরিবেরা এখনো বেঁচে আছে।
উপরওয়ালা আমায় ভালোই দিয়েছে। আমি যদি কাউকে সাহায্য করি তাহলে উপরওয়ালা খুশি হবে। তাছাড়া আমি তো এমনি এমনি দিচ্ছি না। তাহলে মোড়ের মাথায় দোকান দিতে বলছো? ঠিক আছে, তাই হবে। কিন্তু কাকা, মোড়ের মাথায় যে আমার দাদার মুদিখানার দোকান, দাদা বিষয়টা ভালোভাবে নেবে বলে মনে হচ্ছে না। দাদার কথা চিন্তা না করে নিজের কথা ভাব। তোর দাদা কি তোর কথা চিন্তা করে? তুমি ঠিক কথাই বলেছো কাকা। এখন থেকে নিজের কথা ভাববো। নিজে না থাকলে কেউ ফিরেও তাকাবে না। হ্যাঁ, এই তো একদম ঠিক বুঝেছিস। আমাকে এখানে আসতে বলে তুমি দেরি করে আসলে। 1 ঘন্টা ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখন বলো, কি জন্য আমাকে দেখা করতে বলেছিলে? আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সাথে বাড়ি চলো। দেখো কুসুম, এখন আমার কিছু নেই, এটা ঠিক, কিন্তু আমি একদিন অনেক কিছু করব। তুমি একবার আমার উপর ভরসা করে আমার সাথে চলো। কি করে ভাবলে আমি তোমার সাথে যাব? তোমার মতো ভিখিরির সাথে আমি একদিনও থাকতে চাই না। বাবা তোমাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু তুমি টাকা নাওনি। শ্বশুরের কাছ থেকে টাকা নিব এই ধরনের মানসিকতা আমার নেই। আমি নিজে কিছু করতে চাই। আমি গরিব, তবে এমন তো না যে তোমাকে 2 বেলা খেতে দিতে পারবো না। তোমার মতো ছেলের সাথে বাবা কি দেখেছে আমার বিয়ে দিয়েছিল? তুমি এখন যাও তো এখান থেকে। তোমার সাথে আমার একদম কথা বলতে ইচ্ছে করছে না। তুমি ভুল করছো, আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমি একবার মুখ ফিরিয়ে নিলে আর তোমার কাছে ফিরবো না। তুমি আমাকে শাসালে। শোনো, তোমাকে আমার কাছে আর আসতে হবে না। তোমার মুখ আমি দেখতে চাই না, বুঝেছো? অনেক অহংকার তোমার। এত অহংকার থাকা ভালো না। আমার জায়গায় অন্য কেউ হলে তোমার অবস্থা খারাপ করে দিত। এসব বলার জন্য আমাকে এখানে আসতে বলেছো? তোমার সাথে দেখা করতে আসাটাই আমার ঠিক হয়নি। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। আর ভুলেও আমার সাথে কখনো দেখা করার কল্পনা করো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোমার কপালে দুঃখ আছে। ফালতু কথা বলো না তো। আমার কপালে দুঃখ আসতে যাবে কেন? তোমার সাথে ফাও কথা বলে কোনো লাভ নেই। আমি গেলাম। রান্নাঘরে মাছ আর সবজি চাষ করে এত লাভবান হব ভাবতেই পারিনি। মাছ চাষ করার পাশাপাশি বেগুন, আলু, পটল, লাউ, কুমড়ো, লাল শাক সব কিছু চাষ করতে পারছি। তবে মহেশ কাকা সাহায্য না করলে দোকানটা দেওয়া সম্ভবই হতো না। কাকার অবদান ভুলতে পারবো না কখনো। ব্যবসা খুব ভালোই হচ্ছে, তাই তো? আর এদিকে আমার দোকানে একটা খদ্দেরও আসে না। তোমার এখানে দোকান দেওয়ার পর থেকে আমার ব্যবসাটা জলে পড়েছে। আপনার ব্যবসা জলে পড়লে আমরা কি করব? আর আমাদের জন্য জলে পড়বে কেন? আমরা তো সবজি আর মাছের ব্যবসা করি, আর আপনার তো মুদিখানার দোকান। আমি এত কিছু বুঝি না। আমার কথা হলো, তোমাদের দোকান এখানে থাকবে না। 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যেই দোকান সরাতে হবে, নইলে আমি তোমাদের দোকান ভেঙে দেব। আমাদের মতো ছোটখাটো ব্যবসায়ীর দোকান আপনি কেন ভাঙতে যাবেন দাদা? আপনি একজন বড় ব্যবসায়ী। আমাদের সাথে হিংসে করা আপনার মানায় না। ভুলে যেও না, তুমি আমার ছোট ভাইয়ের বউ। আমার সামনে মাথা নিচু করে কথা বলো। আপনার ছোট ভাইকে কোনোদিন ভাই বলে পরিচয় দেন? আজকে হঠাৎ ছোট ভাইয়ের কথা বললেন? দাদা তুমি? নীলিমা, দাদাকে বসতে দাও। দাদা, আমার দোকানে এসেছো, কিছু না খেয়ে যাবে না? রমেশ চাচার দোকান থেকে তোমার জন্য চা আর বিস্কুট নিয়ে আসছি। আমি এখানে বসতে আসিনি রবিন। আমি চাই না তোদের দোকান এখানে থাক। 2 দিন সময় দিলাম, এর মধ্যে দোকানটা এখান থেকে সরিয়ে ফেলবি। আর তোর বউকে আমার সামনে গলা নিচু করে কথা বলতে বলবি। বললেই হলো? আমরা এখান থেকে দোকান সরাবো না। দেখি কি করতে পারো। দাদা কেন যে আমাদের দেখতে পারে না কিছুই বুঝতে পারি না। বলেছিলাম 2 দিনের মধ্যে দোকান সরাতে, কিন্তু আমার কথা শোনেনি। আমি ওর দোকান জ্বালিয়ে দেব।
দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে আর ওর উন্নতি হচ্ছে। চোখের সামনে ওদের উন্নতি কিছুতেই মেনে নেওয়া যায় না। দোকান জ্বালিয়ে দিলে তোমার অবস্থা আবার আগের মতো হবে তো? আগের মতো অবস্থায় ফিরে না আসলে আমি কিন্তু তোমার সাথে সংসার করতে পারবো না। কুসুম যেমন মনোজকে ছেড়ে চলে এসেছে, আমিও তোমাকে ছেড়ে চলে যাব। এই দিদি, কোথায় যাবি তুই? বাবা জায়গা দেবে না। আমি আগে বাবার ওইখানেই গিয়েছিলাম, বাবা জায়গা দেয়নি বলেই তোর বাড়িতে এসেছি। বাবা আমাকে কি বলেছে জানিস? বলেছে তোর দিদিও যদি কুবেরকে রেখে চলে আসে তাহলে তারও জায়গা হবে না। তাহলে এতদিন আমার কাছে টাকা ছিল বলে তুমি আমার সাথে ছিলে, এখন আমার ব্যবসা ভালো যাচ্ছে না বলে আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, তাই তো? তোমার আসল চেহারা আমি দেখতে পেয়েছি। আসলে তুমি লোভী, তোমার বোনও লোভী। এই, তুমি আমাকে লোভী বলবে না তো, লোভী বলবে না। বাবার যৌতুকের টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করেছিলে, এই কথা ভুলে যাবে না, বুঝেছো? লোভী তো তুমি। আমি কি করলাম? আগুন, আগুন, আমাকে বাঁচাও, বাঁচাও। আর ভয়ের কিছু নেই, আগুন নিভে গেছে। আসলে রাগের মাথায় ছুঁড়ে ফেলতে গিয়ে তোমার গায়ে পড়েছে। বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। আর একটু হলেই তো আমার বোন পুড়ে মারা যেত। এই কুসুম, এই লোকটার সাথে আমরা আর থাকবো না রে। দিদি, আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। দু চোখ যেদিকে যায় সেই দিকেই চলে যাব, কিন্তু এই লোকটার সাথে সংসার করব না। আমাদের কপালে যে এত সুখ আসবে আমরা ভাবতেই পারিনি। নীলিমা, তোমার জন্য সব হয়েছে। একা আমার জন্য কিছু হয়নি গো, তুমি পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। তবে আরেকজন আমাদের পাশে সব সময় ছিল, ওনার কথা না বললেই নয়। মহেশ কাকা টাকা পয়সা দিয়ে আমাদেরকে অনেক সাহায্য করেছে। উনি এখনো আমার কাছে কিছু টাকা পায়। আজকে আসতে বলেছি, ওনার টাকাগুলো দিয়ে দেব। সব ঠিক আছে, কিন্তু আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে। দাদাকে ছেড়ে দিদি চলে গেছে। 1 মাস দিদির কোনো খবর নেই। দাদার ব্যবসাও আর চলে না। একা একা বাড়ি অনেক কষ্টে আছে। ওগো, একটা কাজ করলে হয় না? আমরা দাদাকে বাড়িতে নিয়ে আসি বরং। তোমার মনটা অনেক বড় গো। দাদা আমাদের সাথে যা করেছে, অন্য কেউ হলে দাদার সাথে কখনো যোগাযোগ করতো না। আর তুমি বলছো দাদাকে বাড়ি নিয়ে আসবার কথা? বেশ তো, আমরা আজকে বিকেলে গিয়ে দাদাকে নিয়ে আসবো। কাকা, এসো এসো, আমাদের সাথে চা বিস্কুট খাও। চা বিস্কুট এখন খাবো না, আমার একটা জরুরি কাজ আছে। রবিন দেখা করতে বলেছিল, তাই এলাম। এই রবিন, দেখা করতে বলেছিলি কেন? তোমার টাকাগুলো নাও। অনেক দিন ধরে ভাবছি দেব, কিন্তু দেওয়া হয় না। আমার উচিত ছিল তোমার বাড়ি থেকে বাড়ি গিয়ে টাকাগুলো পৌঁছে দেওয়া, কিন্তু সময়ের অভাবে হয়নি গো। আরে পরে দিলেও পারতিস, আমার যখন প্রয়োজন হতো চেয়ে নিতাম। সে যাকগে, আমাকে এখন যেতে হবে। তোদের আরো উন্নতি হোক, এই প্রার্থনা সব সময় তোদের জন্য থাকবে। কাকা অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ এই জগতে খুব কম আছে। শোনো, একদিন কাকাকে দাওয়াত করে খেতে দিলে হয় না? হবে না কেন? সময় করে একদিন কাকার বাড়ির সবাইকে দাওয়াত দেব। নীলিমা, আমাকে আবার দোকানে যেতে হবে। দুপুরে বাড়ি আসা হবে না, তুমি খাবার নিয়ে দোকানে যেও। ঠিক আছে, যাব। গাছতলায় মনে হয় 2 জন ভিখারি বসে আছে। যাই যাই, ওদের কিছু টাকা পয়সা দিয়ে আসি। উপরওয়ালা আমাকে এখন অনেক কিছু দিয়েছে। কাউকে দান করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে। এই যে শুনছেন, এই যে এ কি, এ আমি কি দেখছি? তোমরা? হ্যাঁ, আমাদের অবস্থা এখন এমন। একটা সময় আমি তোমাকে ভিখিরি বলতাম, এখন উপরওয়ালা দেখো সত্যি সত্যি আমাকে আর দিদিকে ভিখিরি বানিয়ে দিয়েছে। তোমাদের এই অবস্থা হলো কেমন করে? দিদি, আপনাদের অবস্থা তো অনেক ভালো ছিল। আমাদের লোভের ফল ভাই, বেশি লোভ করতে গিয়ে এই অবস্থা হয়েছে। আমরা বেশি লোভ করি বলেই বাবা আমাদের বাড়িতে জায়গা দেয়নি। আমরা 2 বোন এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াই। ভাই,
পারলে আমার বোনকে মাফ করে দিও, মাফ করে দিও আমার বোনকে। আমি ধান চালের ব্যবসা করি, ব্যবসায় ভালো লাভও হচ্ছে। উপরওয়ালা আমাকে বেশ ভালো রেখেছে। ওগো, তোমার পায়ে আমাকে একটু আশ্রয় দিও। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। দেখলে তো কি হতে গিয়ে কি হয়ে গেল। তুমি এখন আমার কাছে আশ্রয় ভিক্ষা চাইছো। আচ্ছা, তোমাকে মাফ করে দিলাম, আমার সাথে চলো। কোথায় যাব? আমার বাড়িতে। আমি তোদের সাথে এত খারাপ আচরণ করার পরও তোরা আমাদের আশ্রয় দিয়েছিস। তোদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এভাবে বলো না দাদা, বাবার পরে আমি তোমাকে স্থান দিয়েছি। তোমার বিপদে আমি পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? লোভ আমাকে খারাপ মানুষে পরিণত করেছিল। এখন বুঝতে পারি লোভ করে কখনো ভালো থাকা যায় না। দাদা, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। সব সময় সৎ পথে চলার চেষ্টা করবেন, দেখবেন কোনো বিপদ আর আপনাকে ছুঁতে পারবে না। তুমি কেন এসেছো? তুমি একজন লোভী মানুষ। তোমার জন্য আমি নিজের ভাইকে কোনোদিন মানুষ মনে করিনি। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুমি যেভাবে আমাকে রাখবে আমি 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 সেইভাবেই তোমার সাথে থাকবো। ওগো, আমাকে মাফ করে দাও, তুমি মাফ করে দাও। তোমাকে আমি কিছুতেই মাফ করতে পারবো না। তোমার বাবার কাছ থেকে আমি যে টাকা নিয়েছিলাম, দোকান বিক্রি করে শোধ করে দেব। তোমার কিছু শোধ করা লাগবে না, তুমি শুধু আমাকে আশ্রয় দাও। দোকান বিক্রি করতে হবে না, তোমার ব্যবসা আবার আগের মতো হবে। আমাকে শুধু একটু আশ্রয় দাও। দাদা, আপনি দিদিকে মাফ করে দিন। দিদি নিজের ভুল বুঝতে পেরেছে। আর দোকান বিক্রি করবেন না। ব্যবসা করতে গেলে মানুষের লাভ লোকসান হয়, তাই বলে ভেঙে পড়লে চলবে না। দাদা, দাদা বৌদিকে মাফ করে দাও। তোরা যখন বলছিস তাহলে মাফ করে দিলাম। আর একটা কথা, এখন থেকে সুখে দুঃখে দুই পরিবার একে অপরের পাশে থাকবো। একদম দাদা।